কলাতলী বাজার উচ্ছেদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে চোরা কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের কলাতলী বাজার উচ্ছেদে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদ অভিযান প্রতিরোধ করতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় চিহ্নিত দালালরা। সকালে কলাতলী বাজার উচ্ছেদ অভিযান চালালে দুপুর 1টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাজারের ব্যবসায়ী ও দালালরা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা বেগম জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে একটি চক্র অবৈধভাবে বাজার বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সরকারি জমি ভোগ দখল করে আসছিল। এরই প্রেক্ষিতে অভিযান চালানো হয়। তবে সরকারি জমি উচ্ছেদ করতে গেলে চিহ্নিত দালাল চক্র ও কিছু ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং সরকারি কাজে বাধা দেন বলেও জানান তিনি। চট্টগ্রামে পৃথক অভিযানে চোরা কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা এলাকা এবং কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরা কারবারির কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং চোরাই কাজে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয় বলেও জানান তিনি। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল গ্রামগঞ্জে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার। দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়িতে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে বাঘাইছড়ি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় গত বছর স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় দলের অনেক নেতাকর্মী আহত হয়েছিল বলেও জানান জাহাঙ্গীর তালুকদার। বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি নিজামুদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় স্বামীসহ 2 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মনিরার আদালত এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, 10 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ফরহাদ ও তার মামা মোহাম্মদ সেলিমকে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে মরদেহ গুম করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে 3 বছর সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বান্দরবানে শুরু হয়েছে 3 দিনব্যাপী মারমা সম্প্রদায়ের মৈত্রী পানি বর্ষণ উৎসব। এ উপলক্ষে গতকাল বিকেলে শহরের রাজার মাঠে পানি বর্ষণে মেতে ওঠেন তরুণ তরুণীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক পর্বের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য KS মং। এ সময় হাজারো পাহাড়ি বাঙালি মৈত্রী পানি বর্ষণ উৎসব উপভোগ করেন। পরে সন্ধ্যার পর থেকে রাতভর চলে আদিবাসীদের ঘরে ঘরে ভিন্নধর্মী পিঠাপুলি তৈরির কাজ। উৎসব উদযাপন পরিষদ সভাপতি চনু মং মারমা জানান, আগামীকাল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। চট্টগ্রাম নগরীর CRB এলাকার মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুনে আহত এবং ক্ষতিগ্রস্ত 20 পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। গতকাল আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নিজামুদ্দিন, ছাত্র প্রতিনিধি জান্নাতুল মাওয়া, সংগঠক নুসরাত জাহান বিনতি, যুগ্ম সদস্য সচিব ইফতেখার হোসেন সহ অন্যান্যরা।
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামের ইজতিমা। সকালে নগরের প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি। তিনি জানান, আগামী ৩০ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত ৩ দিন ব্যাপী চলবে দাওয়াতে ইসলামের ইজতিমা। এ সময় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল ধর্মপ্রাণ মুসলিমদের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে বলে জানান বক্তারা। সংবাদ সম্মেলনে দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরি, বেলাল আত্তারি, প্রকৌশলী কাউসার আত্তারি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ডিসিএল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিসিএল এর ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমডি আব্দুল খালেক পারভেজ। এ সময় সিমেন্টের সুষ্ঠু সরবরাহ বজায় রাখা সহ ভোক্তাদের সিমেন্টের গুণগত মান সম্পর্কে সচেতন করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিসি ফুডের চেয়ারম্যান হায়দার আলী রনি, ডিসিএল এর ডিজিএম মোহাম্মদ কামরুজ্জামান, এজিএম ইফতেখার আহমেদ সহ অনেকেই। আগামী ২রা মে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে মাস্টারকার প্রেজেন্টস সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অফ টাইমলেস মিউজিক শিরোনামের একক পরিবেশনা। গতকাল নগরের একটি হোটেলের হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন M&M বিজনেস কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুমা মুর্শিদ। তিনি জানান, ১৭ এপ্রিল থেকে এ শোর টিকিট বিক্রি শুরু হবে, যার প্রতিটি টিকিটের মূল্য ৭,০০০ টাকা। এ সময় বিশেষ অফার হিসেবে মাস্টার কার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড হোল্ডাররা ফ্ল্যাট ২০% ছাড়ে টিকিট নিতে পারবে বলেও জানান মঞ্জুমা মুর্শিদ। সংবাদ সম্মেলনে মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, রেডিসন ব্লু চট্টগ্রাম বের ভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু সালে মোহাম্মদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সঠিক আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যৎ জীবন নির্ভাবনায় কাটানো সম্ভব, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। গতকাল কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিমের সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, ফারুক মাহমুদ, মোহাম্মদ রকিবুল আলম ভূঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সাফল্যে বিশেষ অবদান রাখায় সেরা উন্নয়ন কর্মকর্তাদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল রাতে নগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী ইস্তিয়াক আহমেদ হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, স্থানীয় মোহাম্মদ ইদ্রিস ও তার ছেলে মোহাম্মদ রাশিদুল হাসান এই হামলা চালায়। এর আগেও দেশীয় অস্ত্র নিয়ে তার ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল তারা। এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় চাঁদা না পেয়ে জায়গা দখল, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে নগরীর একাডেমির হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী মোহাম্মদ নাসির উদ্দিন ইমরান লিখিত বক্তব্যে জানান, ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তার ঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে। সে সময় পুলিশকে জানালে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ সময় নিজেদের নিরাপত্তার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কলাতলী বাজার উচ্ছেদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে চোরা কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার 2।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।